আসসালামু আলাইকুম, মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের। আজকে নিয়ে আসলাম 1 কাপ আটা দিয়ে কালো জাম মিষ্টি। মিষ্টি তো অনেকভাবেই খেয়েছেন, তো আটার মিষ্টিটা খেতে এতটাই মজা যে না খেলে কেউ বুঝবেই না। তো কথা আর বাড়াবো না, চলে যাব মূল উপকরণ। প্রথমে আমি এই বাটির এক বাটি পরিমাণ আটা নিয়েছি, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে মিষ্টির একটা জালি ভাব আসে। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। তো শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা এক সাইডে রেখে দিলাম। আর এখানে ওই বাটির 1 বাটি পরিমাণ ছানা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধটাও নিতে পারেন। তো ছানাটা খুব সফট করে মেখে নিব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ছানাটা আমি কিভাবে মেখে নিচ্ছি। তো ছানাটা আমার খুব সফট করে মাখানো হয়ে গেছে। এবার একে একে আমি অল্প অল্প করে আটার মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর মেখে নিচ্ছি। এটা একবারে দেওয়া যাবে না। তো এটা আমি 3-4 বারে আটার মিশ্রণটি দিয়ে মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি। তো পুরো আটা দিয়ে মাখানো আমার হয়ে গেছে। এখন একটা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। তো 2 হাতের তালুর সাহায্যে মিষ্টিটা আমি বানিয়ে দেখাচ্ছি। এটা লম্বা আকারে বানাবো। একটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন চলে যাব আমি শিরা তৈরির জন্য। এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর আগের মিষ্টির রস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখানে 2 কাপ পরিমাণ হবে, তো দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আপনাদের কাছে মিষ্টির রসা না থাকলে চিনিটা বাড়িয়ে দিবেন। তো বলকটা এসে গেছে। এখন চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিব। মিষ্টির রসাটা ঘন করার দরকার নেই। তো এর ভিতর আমার সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। তেলটা হালকা গরম করে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা একদম চুলার আঁচটা কমিয়ে নিতে হবে। এখন প্যানটা ঝাঁকিয়ে আমি মিষ্টিগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একসাথে সব মিষ্টিগুলো আমি ভেজে নিব। এই সময় চামচ দিয়ে নাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। দেখুন চুলার আঁচটা পেয়ে মিষ্টিগুলো কেমন ফুলে উঠেছে। এখন নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিষ্টিগুলো একদম লাল করে ভেজে নিব। যেহেতু এটা কালো জাম মিষ্টি, একদম দোকানের মতো লাল করে ভেজে নিব। আমার ভিডিওটা যদি কোনো অংশে আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নামিয়ে আমি শিরার ভিতর দিয়ে দিচ্ছি। শিরাটা হালকা গরম আছে। তো সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব।
চুলার আঁচটা বাড়িয়ে আমি 10 মিনিট জাল করে নিব। তো ঢাকনা দিয়ে 10 মিনিট চলে আসলাম। 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলা ফুলে কতটা বড় হয়ে গেছে। একটা মিষ্টি আমি কাছ থেকে দেখাচ্ছি, মিষ্টিগুলো কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে এর ভিতর 7 থেকে 8 ঘন্টা রেখে দিব। চলে আসলাম 8 ঘন্টা পর। দেখুন রসা খেয়ে মিষ্টিগুলা টইটুম্বুর হয়ে আছে, চাপ দিলে রসা বের হচ্ছে। এর ভিতর কিন্তু অনেক মিষ্টি খাওয়া হয়ে গেছে। এখান থেকে আমি একটা প্লেটে উঠিয়ে নিব মিষ্টিগুলো। একটা একটা করে প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। তো রসা থেকে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছি, বাকি রসাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। মিষ্টিগুলো আর একটু মজাদার করার জন্য এখানে আমি কিছু মাওয়া নিয়েছি। এটা দেখতেও খুবই ভালো লাগে, খেতেও কিন্তু ভীষণ মজা। তো একটা মিষ্টি আমি কেটে দেখাবো এখান থেকে নিয়ে। তো একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ, এরকম মিষ্টি হাতে বানালে দোকান থেকে আর কেনা লাগবে না। ভিতরটা দেখুন রসা খেয়ে একদম ফুলে টইটুম্বুর হয়ে আছে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।